প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার আব্বা মারা গেছেন রাহিমাহুল্লাহ তাআলা 2 মাস আগে। আমার যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছে ততটুকু দিয়ে সাদকায়ে জারিয়া করার চেষ্টা করছি আব্বার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, দোয়াও করবেন। কিন্তু এখন কিছু এতিমদের যদি খাইয়ে দিই আব্বার জন্য নেকির আশায়, তাহলে সেটা করা যাবে কি না? আর কি কি আমল করলে আমার আব্বার কবর আযাব এবং ক্ষমা লাভ হবে বা নেকি পৌঁছাতে পারি ক্ষমা আর মর্যাদা বৃদ্ধির জন্য? সেই হাদিসের ভিত্তিতে যদি বিস্তারিত বুঝিয়ে বলতেন তাহলে খুব উপকৃত হইতাম। সেই জাযাকুমুল্লাহ খাইর। বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার একটি আলোচনা আছে মৃতের জন্য করণীয়। ইউটিউবে পাবেন, সার্চ দিলে বিভিন্ন আপনার ইউটিউব চ্যানেল আছে, ইনশাআল্লাহ তাআলা তার থেকে উপকৃত হবে। তাতে পজিটিভ নেগেটিভ দুটো রয়েছে, কি করা সুন্নত শরীয়ত আর কি কি করাগুলি বিদআত। তো বিদআত থেকে বাঁচবেন আর সুন্নতি তরিকা আমল করবেন। যে কাজগুলি করবেন তার একটি হচ্ছে বেশি বেশি দোয়া করা। সহিহ মুসলিমের হাদিস, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, দোয়া করবেন। আও সাদাকাতিন জারিয়া, অথবা সাদকা করে, বিশেষ করে এমন সাদাকা যেই সাদকার নেকি চলতেই থাকে বা এই সাদকা দিয়ে লাভবান হতে থাকে, এমন কাজ করবেন যেটা দিয়ে অনেক দিন ধরে উপকৃত হবে যাকে সাদকা করলেন সেই। এটা মসজিদে দান খেরাত করা, মসজিদ তৈরি করে দেওয়া, মাদ্রাসায় দান খেরাত করা, কোনো একটা ছেলেকে মানুষ করে দেওয়া, ভালো প্রতিপালন করে, এতিম ছেলে, গরিব ছেলে, অসহায় ছেলে, এইভাবে ইসলামিক বই পুস্তক, ইসলামী দাওয়ার কাজে খরচ করা। যত লোক হেদায়েত হবে আপনার এই সম্পদের খরচের মাধ্যমে, এই সাদকার মাধ্যমে তাদের নেকিগুলো এক ভাগ করে পৌঁছে দিতে থাকবে। এইভাবে আর্থিক এবাদত অথবা দুয়া, শারীরিক এবাদত দিয়ে নেকি পৌঁছানো জায়েজ নাই। সুতরাং 2 রাকাত সালাত আদায় করবেন, এটা রোজা রাখবেন যে এটা আমি আমার বাপ মাকে বকশে দিলাম, এটা বিদআত। জিকির আজকার এতটি করলাম, তসবিহ করলাম, বকশে দিলাম, এটা বিদআত, এর কোনো দলিল নেই। আর এই রকমই কোরআন খানি করবেন, কোরআন খতম করলাম গোটায় অথবা কিছু, আর তারপরে এটা এই নেকিটা বাপ মাকে দিয়ে দিলাম, এগুলো বিদআত, এগুলো করবেন না, এগুলো সুন্নত নাই। হানাফি মাযহাবে তো আরও শক্ত ফতোয়া রয়েছে। জি, যে পড়বে সেও নেকি পাবে না, আর যার জন্য পড়া হবে সেও নেকি পাবে না। কিন্তু হানাফিরা আমাদের দেশে বেশি করছে। জি, হাম্বলি মাযহাবে শিথিলতা রয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ হাম্বলিরা এই কোরআন খানি বক্সানো কাজ করে না সৌদি আরবে। আমাদের দেশে আসলে বিদআতের ছড়াছড়ি রয়েছে। যে কথাটি আসলে জিজ্ঞেস করেছেন সেটা বিশেষ করে সেটা হচ্ছে যে কিছু ইয়েতিমদেরকে আপনি এখন খাওয়িয়ে দিতে চান না, খাওয়ানো কাজ করবেন না। কারণ মৃতের নামে খাবার দাবার করা, সেটা দিন ধরে করেন, 3 দিনে, 10 দিনে, 40 দিনে, বছরে, মৃত্যুবার্ষিকীতে অথবা অনির্দিষ্ট দিনে করেন, এটাকে সাহাবায়ে কেরামগণ নেয়াহার অন্তর্ভুক্ত, রোদনের অন্তর্ভুক্ত, যার উপর মাইয়াতকে আযাব হয়। যে কাজটি করবে সেও নেকি পাবে না, আর যার জন্য করেছে সেও নেকি উল্টো আযাব হবে। জি হ্যাঁ, এটা নেয়াহার অন্তর্ভুক্ত মনে করতে। সুতরাং মৃতদের ভোজ ভাজ করে মৃতের নামে খাওয়ানো অথবা এতিমদেরকে ডেকে খাওয়ানো, এগুলো কাজ ভালো কাজ নয়। অপদস্থ করা, চিন্তা করুন আপনার ছেলেটা যদি এতিম হয় আর অপরের বাড়ি যদি এভাবে খেতে যেত, আপনি কি পছন্দ করবেন? তো নিজের ছেলের জন্য পছন্দ করছেন না যে কারো বাড়িতে গিয়ে এভাবে খাক, আমার ছেলে এতিম হয়, তো অন্য এতিম ছেলেকে ওইভাবে কেন খাওয়াবেন? গোপনে খাওয়াবেন, তাকে টাকা দিয়ে দিবেন, তার বাড়িতে টাকা দিয়ে দেন, তার বাড়িতে চাল ডাল দিয়ে দেবেন, তারা পাকশাক করে খাবে। এইভাবে দান খেরাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এক কথায় মৃতের নামে খাবার দাবারের ব্যবস্থা করা, এতিম ডেকে খাইয়ে দেওয়া, এসব বিদআতের অন্তর্ভুক্ত, নেয়াহা রোদনের অন্তর্ভুক্ত। আল্লাহ যেন এসব থেকে হেফাজত করেন।